কিরে, তোরা সবাই চলে এসেছিস? হ্যাঁ স্যার, আমরা তো চলে এলাম। স্যার, জমিয়ে একটা গল্প বলুন। তাহলে বল, আজকের কিসের গল্প শুনবি তোরা? স্যার, ভূতের গল্প বলুন স্যার, ভূতের গল্প। হ্যাঁ স্যার, এই ওয়েদারে ভূতের গল্প পুরো জমে যাবে। বেশ বেশ, তবে শোন, আজকে তোদের আমার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ভূতের কাহিনী বলবো। তবে শোন তোরা। সত্যি স্যার, আপনার জীবনে ঘটে যাওয়া ভূতের গল্প? হ্যাঁ রে, ভূত। তবে যে সে ভূত নয়, বিড়াল ভূত। বিড়াল ভূত? সেটা আবার কি স্যার? আরে শোন শোন, তবে তো বুঝবি। তোরা তো সবাই জানিস ওই পূব দিকে জঙ্গলের কথা। একদিন আমি গিয়েছিলাম ওই জঙ্গলের দিকে। সময়টা ছিল গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা। কি ভয়ানক এই জায়গা! এই গ্রীষ্মের দুপুর বেলায়ও এখানে সূর্যের আলো ঠিক মতো আসছে না। অত্যন্ত ভয়ঙ্কর এই জঙ্গল। এই দুপুর বেলাতেও গাটা কেমন ছমছম করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম দূরের এক ঝোপে কি যেন নড়ছে। আমি সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম আর ভালো করে দেখতে লাগলাম যে জিনিসটা কি। ঠিক এমন সময় হঠাৎ দেখি কি যেন আমার দিকে এগিয়ে আসছে। এ- এ কি? কি ওটা? ওটা কি? কি আমার দিকে এগিয়ে আসছে? এ কি? কি? কি ওটা? এটা কিসের চিৎকার? ভয়ে আমি স্তম্ভিত হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। তখনই লক্ষ্য করলাম কি যেন একটা আমার দিকে এগিয়ে আসছে। এ কি? কি ওটা? ওটা কি মানুষ? না, এ তো মানুষ নয়। কি? কি ওটা? এ কি ভয়ানক দৃশ্য! দেখতে অবিকল মানুষের মতো হলেও মাথাটা বিড়ালের, আস্ত এক প্রকাণ্ড বিড়াল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এ কি? কি দেখছি আমি? হে প্রভু, হে আমার ইষ্ট দেবতা, রক্ষা করুন, রক্ষা করুন। এ কি? এ কি? ক্ষমা করো, ক্ষমা করে দাও। আর কোনোদিন আমি এই জঙ্গলে আসবো না। আমায় খেও না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। হে, যেতে দাও আমায়। আমায় মেরো না, আমায় ক্ষমা করো, আমায় মেরো না, মেরো না আমাকে। এই যে দেখছি আর রক্ষে নেই। কি করি, কি করি এখন? আর কিছু ভাবতে পারলাম না। সেই মুহূর্তে দিলাম একটা দৌড়। রক্ষে করো,
প্রভু রক্ষে করো, হে আমার ইষ্ট দেবতা, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। আচ্ছা, কি বাঁচান বাঁচলাম। আজ আমার ইষ্ট দেবতা আমায় রক্ষা করেছেন, তা না হলে আজ আমি ওই বিড়ালের ভক্ষণ হয়ে যেতাম। ওই যে দৌড় দিয়েছিলাম, আর পেছনে ফিরে তাকাইনি। দৌড়াতে দৌড়াতে যে কিভাবে বেঁচেছিলাম একমাত্র আমি জানি। তারপর থেকে আমি আর কখনো ওই পূব দিকের জঙ্গলে যাইনি। সেদিন আমার ইষ্ট দেবতা আমায় রক্ষা করেছিলেন। কি ভয়ানক ব্যাপার স্যার, আপনি সেদিন খুব বাঁচা বেঁচে গেছিলেন তাহলে। হ্যাঁ রে, তার বলতে। তাহলে আজকের মতো এটুকুই থাক, অনেক রাত হলো, যে যার বাড়ি ফিরে যা। হ্যাঁ চল চল চল, হ্যাঁ চল চল চল। কি বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর যদি নিয়মিত আমাদের গল্প শুনতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই, সবাই ভালো থেকো।